কই যাইতেছো তুমি? আমার সাথে কথা শেষ না করে কোথায় যাচ্ছ? কি কথা, কি বলো? আমি যে তোমাকে বললাম আমাকে নিয়ে একটু শপিং এ যেতে, তুমি তো কোনো কথাই বললে না, সুন্দর মতো হনন করে চলে যাচ্ছ। আমার জরুরি কাজ আছে, আমাকে এখন থানায় যেতে হবে। সেটা তো আমার দেখার বিষয় না। তোমার তো সব সময় জরুরি কাজ থাকে। যখনই আমি তোমার কাছে কোনো কিছু আবদার করতে যাই, তখনই তুমি একটা না একটা কোনো বাহানা রেডি করে রাখো। দেখো, আমাকে না এত বাহানা দিও না। আমি তোমাকে বলছি আমার জরুরি কিছু শপিং করা লাগবে, আমাকে শপিং এ নিয়ে চলো। ঠিক আছে, ডলারে টাকা আছে, তুমি শপিং করে নিও। শোনো, তোমার একটা কথা বলি, আমি যে কাজটা করি তুমি ভালো করেই জানো। আমি ব্যক্তিগতভাবে কোনো সময় পাই না, আর যতটুকু পাই তোমাকে দেওয়ার চেষ্টা করি। তারপরে যদি তুমি সব সময় যদি এরকম বাহানা করো, তাহলে আমার জন্য সমস্যা হয়ে যাবে। যেমন আমার সমস্যা হবে, তেমনটা আমার চাকরির জন্য সমস্যা হবে। আর একটা কথা মনে রেখো, আমার জন্য তুমি আগে না, আমার চাকরিটা আগে, আমার দায়িত্বটা আগে। বাহ, আমি যদি তোমার আগে না হই, তোমার যদি চাকরি আগে হয়, তাহলে চাকরি নিয়ে থাকতে আমাকে কেন বিয়ে করতে গেছো? জানো না, বিয়ের পর একটা মেয়ের সব কিছু হয় তার স্বামী, একটা মেয়ে সব আবদার করে তার স্বামীর কাছে। তুমি আমাকে সময়টা দাও কই? সব সময় তোমার এই চাকরির বাহানায় আমার থেকে দূরে থাকো। তাহলে আমি সময়টা কার কাছ থেকে নিব? আরে আমারও তো ইচ্ছা হয় সকাল রাতের, আমারও তো ইচ্ছা হয় আমি আমার স্বামীকে নিয়ে একটু ঘুরবো, সময় কাটাবো। আর তুমি সব সময় চাকরির বাহানায় আমাকে দূরে ঠেলে রাখো কেন? শোনো, তোমাকে যতটুকু সময় দেই এর মধ্যে সন্তুষ্ট থাকবে। এর বাইরে সময় দেওয়া আমার পক্ষে সম্ভব না। আমি যাচ্ছি। এই দাঁড়াও। যাচ্ছি মানে? তুমি আমাকে শপিং এ নিয়ে যাবে, তারপর যেখানে মন চায় সেখানে যাবে। তার আগে তুমি বাড়ি থেকে এক পাও দিতে পারবে না। আর ইউ শাট আপ, ননসেন্স। কমন সেন্স নাই তোমার? কি বলছো না বলছো? আমার ডিউটির সময় হয়ে গেছে, আর তুমি বলতেছো কি তোমাকে নিয়ে শপিং এ যেতে? শোনো, অতিরিক্ত কিছু করো না। তো অতিরিক্ত কিছু করো না, তাহলে কি তোমাকে ডিভোর্স দিতে আমি বাধ্য হব। ঠিক আছে, তুমি আমাকে ডিভোর্স দিতে বাধ্য হবা না? তাহলে আমাকে ডিভোর্সটাই দাও। তোমার সাথে সংসার করার না রুচি আমার উঠে যাচ্ছে। তোমাকে ডিভোর্স দাও, এটাই ভালো হয়, তোমার জন্যও ভালো হয়, আমার জন্যও ভালো হয়। আমি এখান থেকে চলে যাব। আর ইউ সিরিয়াস? একদম। ঠিক আছে, তাই করো। তুমি আমার সাথে যা করতেছো না, তা একদম ঠিক করতেছো না। মনে রাখো, হাজবেন্ড যদি উকিল হয় না, তাহলে বউ হয় জজ। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করছিলাম, ভাবছিলাম তুমি একটা শিক্ষিত এডুকেটেড পার্সন, কিন্তু না, তোমার মধ্যে না শিক্ষার অনেক অভাব আছে। বুঝতে পারছো? একটা পরিবার কিভাবে চালাতে হয় সেটাই তুমি জানো না। তুমি দেশ চালাবা কিভাবে? স্টপ। ইয়েস স্যার। জি স্যার। ওকে স্যার, আই এম কামিং স্যার। ওকে। একটু তাড়াতাড়ি হাঁটো। যাইয়া যদি ছেলেটারে বাড়িতে না পাই, তাইলে তো আর কি হইলো এত তাড়াতাড়ি করে আইসা, সকাল সকাল আইসা। তুমি তো আমারে কও তাড়াতাড়ি হাঁটতে, আমি এত তাড়াতাড়ি হাঁটতে পারি? শুনো, গ্রামের রাস্তা, গাড়ি ঘোড়া তো নাই। গাড়ি ঘোড়া থাকলে একটু গাড়িতে আমারে নিয়ে যাইতা, আমি একটু আরাম পাইতাম। আমি হাঁটতে পারি না, তুমি জানো না। গ্রামে গাড়ি পেপা কই? আর গাড়ি থাকলে তো গাড়িতে নিয়ে যেতাম। এখন পরিস্থিতির শিকার, এটা মানতে হবো না, হাইটে তো যাইতে হবো না। হ, হাঁটলে শরীর স্বাস্থ্য ভালো থাকে, এটা আমিও জানি। কিন্তু দেখো, এত দূরের রাস্তা, এমনি হাইটে আসতে আসতে গা গতরে তো ঘেমে গেছে। ওই যাই হোক, তুমি কি পোলারে ফোন দিছিলে? ফোন ধরে সময় পেলাম কো? সকালবেলা খেতে গেলাম, এই যে শাকসবজি তুলে আনলাম, এই তাড়াহুড়া করে আর ফোন ধরে তো সময় পাই নাই। সময় পাও নাই? অহন যদি বাড়িতে যায় দেখি পোলা আমার নাই, এতদিন পরে এত কষ্ট করে আমরা সকলে মিলে যাইতাছি, পোলাটারে এক নজর দেখমো, ওরে একটু কাছে নিয়ে বমো, দুইটা কথা কমো, সেটুকু যদি না হয় তাইলে আমি মা, আমার কি ভাল লাগবো? শোনো, যাইয়া যদি দেখি ও অফিসে চলে গেছে গা, তাইলে ফোনে কথা কমো। হ, তুমি তো খালি পাইছোই ফোনে কথা কওয়া। কতগুলা দিন হইলো পোলাটারে এই দুইটা চোখ দিয়া দেখি না। তুমি বাপ, এর কষ্ট তুমি কি বুঝবা? আমি তো মা, আমার তো পরানটা পড়ে, মনটাই চাই পোলাটারে কাছে বসাইয়া একটু ভাত খাওয়াই, একটু মজার মজার তরকারি রাইন্দা খাওয়াই। তা আমি কতদিন পারি না, তুমি জানো? তুমি মনে করো খালি তোমার প্রাণটাই কান্দে, আমার প্রাণ কান্দে না। তোমরা মহিলারা তো একটু কান্দে দিলে বুক ভাইসা যায়, আমরা পুরুষরা তো এটা পারি না। আমাকে বুকটা পাথর হয়ে থাকে, বুঝছো? আমরা কারো বুঝাইতে পারি না। আর তাছাড়া শুধু আমাকে চিন্তা করলে তৈব না, আমার পোলার উপরে অনেক দায়িত্ব। ওই তো ঠিক মতো বাড়িতে এসে যে ভাত খাইবে এই সময়টা পর্যন্ত পায় না।
এই জন্যই তো পোলাটারে কিছু কইতে পারি না। এত অল্প বয়সে এত বড় একটা দায়িত্ব, আমার পোলা সারাক্ষণ তো এই দায়িত্ব নিয়েই পড়ে থাকে, বাপ মার কথাও মনে থাকে না। আর খাবো কোন সময়? চলো দাঁড়াই না থাকে তাড়াতাড়ি যাই দেহি পোলাটারে পাই নাকি। আমি তো ওটাই কইতেছি, কথাকে সময় নষ্ট কি লে করতেছি। তাইলে এত কথা না কইয়া তাড়াতাড়ি চলো যাই দেহি পোলাটারে পাই নাকি। আমি তো ওটাই কইতেছি, খামাকা কথা কইয়া সময় নষ্ট না করে তাড়াতাড়ি চলো। চলো। হ্যান্ডস আপ। আমি কিছু করিনি স্যার, আমি কিছু করি নাই। আপনি কেডা? এখানে কি করছো? শাক তুলতেছি। শাক তুলতেছিলে নাকি অন্য কিছু? না, স্যার। ঘোরো ঘোরো ঘোরো। কিচ্ছু নাই আমার কাছে। আমি একজন পুলিশ অফিসার। আমি যদ্দূর শুনতে পেয়েছি এই এলাকায় নাকি মেয়েদেরকে দিয়ে মাদকের ব্যবসা চলে, আর এই পুরো এলাকাটাই মাদকের আখড়া। কথা সত্যি? স্যার এগুলোর ব্যাপারে তো আমিও কোনো কিছুই জানি না। আমি একটা সাধারণ মাইয়া, আমি এই গ্রামেই থাকি, এখানে শাক টুকাইতে আইছি। ধরা পড়লে সবাই সাধারণ মাইয়া, তারা কিচ্ছু জানে না। থানায় নিয়ে যখন পেদানি দেব না, তখন সব প্রতি সুর করে বেরিয়ে আসবে। আমার কথা বিশ্বাস করেন স্যার, আমি সত্যি কথাই কইতাছি। দরকার পড়লে আমি এই এলাকার সবকিছুই চিনি, আমি আপনার সাহায্য করতে পারি। আমিও তো চাই না আমাদের এলাকার ছোট ছোট পোলাপাইনগুলো নষ্ট হয়ে যাক। ঠিক আছে, বুঝতে পারছি, যাও। জি স্যার। আয় শোনো, এই সময় অসময় যেখানে সেখানে একা শাক তুলতে যাবে না, ঠিক আছে? জি। যাও এখন। আর স্যার, আমি যদি দেশের কোনো কাজে লাগতে পারি, নিজের কাছেও ভালো লাগবে। আমাকে যদি কোনো কাজে প্রয়োজন অবশ্যই বলবেন। ঠিক আছে, বলবো। সূর্য, সূর্য কই রে বাপ? বৌমা, ও বৌমা, কি গো বাড়িতে কি কেউ নাই? এই তো বৌমা, কেমন আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। সূর্য কই? সূর্য কোথায় সেটা আমি জানি না, আপনারা খুঁজাই না দেন সূর্যরে, আমি দেখাই দিতেছি ওই বাড়িতে নাই। বৌমা, তুমি এমনি করে কথা কও কেন? আমার পোলা লগে কি কোনো রাগারাগি হয়েছে তোমার? না, আমি অনেক সুখে আছি মা। আপনার ছেলের সাথে আমার কখনো রাগারাগি হয় না, বুঝতে পারছেন? রাগারাগি না হইলে এইভাবে কথা বলতেছো কেন? এখন তো দেখি আপনারা আমার মেজাজ গরম করে দিতেছেন। কিভাবে কথা বলবো? আমি তো নরমালি কথাবার্তা বলতেছি। সূর্য বাড়িতে নাই, আমি জানি না সূর্য কোথায়, তাই বললাম আপনারাই খুঁজাই না দেন, আমি দেখাই দিতেছি। বৌমা, আমরা এত দূর থেকে আসলাম, সেই গ্রাম থেকে, তুমি আমাদেরকে বসতে বলবা, ভালো মন্দ কথা জিজ্ঞেস করবা, তা না তুমি আমাদের সাথে যেভাবে আচরণ করতেছো, এটা কিন্তু ঠিক না বৌমা। আচ্ছা ঠিক আছে, আমারই ভুল হয়েছে, আপনাদের সাথে আমি খারাপ ব্যবহার করছি। গ্রাম থেকে আসছেন, বসেন, রেস্ট নেন, খাওয়া দাওয়া করেন, আমাকে জ্বালায়েন না। যান আপনারা ওই ঘরটায় যেয়ে রেস্ট নেন, আমি গেলাম। বৌমা শোনো, এই যে দেখো টাটকা শাকসবজি। তোমরা তো আর শহরে গেলে পাও না, এই গ্রাম দেশের নিজের ক্ষেতের নিজে জন্মাইছি, তুলে আনছি। সূর্য আবার এগুলি খুব পছন্দ করে, এটি ঘরে নিয়ে রাখো। খুব ভালো, আপনারাই ঘরে নিয়ে রাখেন, আমি পারবো না, আমি যাচ্ছি। বৌমা, কি গো সূর্যর মা, বৌমা আমাকে লাগে এমন করে কথা বলে কেন? এমন করে কেন কথা কইতাছে সেটা তো জানি না, তবে মনে হয় পোলার লগে কোনো কিছু নিয়ে কথা কাটাকাটি হয়েছে। শুনো সূর্যের বাপ, খবরদার, বৌমা যে আমাকে লগে এরকম ব্যবহার করলো, এই কথা যেন আমার পোলার কান পর্যন্ত না যায়। কারণ আমার পোলা হইতাছে বাইরে অনেক ব্যস্ত থাকে, হ্যাঁ, অনেক জায়গায় দৌড়াদৌড়ি করে, কাজ কাম করে। এখন এই ঘরের বিষয় নিয়ে যদি আবার ওর কাছে আমরা বিচার দেই, পোলার তো মাথা নষ্ট হয়ে যাইব, মন খারাপ হয়ে যাইব। এই কথা কিন্তু কোন যাইব না। ঠিকই কইছ, ও তো ব্যস্ত মানুষ,
বাইরে বিভিন্ন চাকরি বাকরি নিয়ে বিভিন্ন টেনশনে থাকি, আবার বাসা আইলে যদি আবার এই সমস্ত টেনশন গুলি দেই, না না তুমি ঠিক কথা কইছো, বুঝতেই দিব না। এক কাম করি, চলো বৌমা যেহেতু কইলো আমাকে ঘরে যায় বইতে, চলো আমরা ঘরে যায় বহি। আর এক কথা শোনো, এই শাক শুকগুলা চলো আমরা দুইজনে মিলে সুন্দর করে বইসা বাচ্চা দেই, বাচ্চা ধুয়া টুয়া বৌমারে দেই, বৌমা নিজের মতন করে রান্না করুক। হ্যাঁ ঠিক আছে, চলো, আমার পোলা আইলে পরে যাতে খাইতে পারে। তুমি এটা ধরো। দাও, উঠাও, ঘরে চলো। আরে ক্ষেতগুলি উঠাই একটু বিক্রি করতে হবে। চাচা, হ্যাঁ বাবা, সূর্য, আসসালামু কেমন আছো? আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি বাবা, কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। বাবা, তুমি যে আমাকে এরকম করে সালাম করলা, লোকজনে দেখলে কি বলবে? আপনি সব কি বলতেছেন? আপনাকে সালাম করলে মানুষ কি বলবে মানে? শোনেন, আমি কিন্তু কৃষকের ছেলে, আমার বাবা আপনার মতো একজন কৃষক, আর আমি কৃষকদেরকে সম্মান করব না, তা কি করে হয়? না বাবা, তুমি তো অনেক বড় অফিসার, সেই জন্য বললাম আর কি। শোনেন কাকা, অফিসার আমার অফিসে, কিন্তু বাড়িতে আমি আপনাদের সন্তান, আমি একজন কৃষকের সন্তান। আমি গর্ব করি যে আমি একজন কৃষকের ছেলে। একজন কৃষক তার মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করে আজকে আমাকে একজন সৎ পুলিশ অফিসার বানিয়েছে। আমি আপনাদের সম্মান করতে, আপনাদের ভালোবাসতে, আপনাদের পা ছুঁয়ে সালাম করতে কখনো দ্বিধাবোধ করি না। আমি তো মনে করি একজন কৃষককে এই দেশের প্রত্যেকটা মানুষ সম্মান করা উচিত, কারণ একজন কৃষক পরিশ্রম করে ফসল ফলায় বলেই সেই ফসল একটা সময় শহরে যায়, আর শহরের বড় বড় ধনী লোকেরা সেটা খেয়ে জীবন নির্বাহ করে। আমি দোয়া করি তোমার মতন একজন সৎ পুলিশ অফিসার যেন যুগে যুগে আসে। তা বাবা, তোমার বাবা মা কেমন আছে? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ওনারা খুব ভালো আছেন। তুই বাবা, তুমি বৌমাকে নিয়ে বেড়াইতে আসলা না কেন? আসলে কি চাচা, আমি ডিউটিতে এত ব্যস্ত থাকি, একদমই সময় পাই না। আর জানেন তো, আমি খুব সৎভাবে কাজ করার চেষ্টা করি, যে দায়িত্বটা ঠিকভাবে পালন করার চেষ্টা করি, তাই আপনাদের বৌমাকে নিয়ে কোথাও যাওয়া হয় না। তা বাবা, যখন এতটুকু আসছো, চলো বাড়ি থেকে একটু ঘুরে আসি। না চাচা, আমি ডিউটিতে আসছি, আর আমি ডিউটি পালন করতেছি, এখন যেতে পারবো না, অন্য এক সময় যাব। আচ্ছা চাচা, আপনার যে একটা মেয়ে ছিল, ছোট দেখেছিলাম, ও তো মনে হয় এখন অনেক বড় হয়ে গেছে, নাম যেন কি ছিল? বন্যা। হ্যাঁ, বন্যা কেমন আছে? হ্যাঁ হ্যাঁ, বন্যা ভালো আছে, ও এখন অনেক বড় হয়ে গেছে, এখন ভার্সিটিতে পড়ে, তুমি দেখলে তো চিনবেই না। আজকে তাহলে আসি। আচ্ছা ঠিক আছে। আয় মা, আয় আয়। চিনছস এটাকে? এটা তো জীবন চাচা আছে না, তো জীবন চাচার ছেলে সূর্য। সূর্য ভাই, হ্যাঁ, ও বন্যা। ও বন্যা। মাশাআল্লাহ, অনেক বড় হয়ে গেছে, ওকে তো আমি চিনি। কি বলো, কখন দেখা হয়েছে তোমাদের সাথে? আজকে দেখা হয়েছে। যাই হোক বোন, তোমার সাথে অনেক মিস্টেকলি অনেক কিছু বলা হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিও। না ভাই, আমাদের সেই ছোটবেলায় দেখা হয়েছিল, কত বছর পর। আমরা ভাই বোন, কিন্তু আমাদের সাথে পরিচয় নেই, কখনো দেখা সাক্ষাৎ হয় না, চিনবো কি করে? এই তো হয়ে গেল। যাই হোক, আমি তো কাজে বেরিয়েছি, ডিউটিতে আছি, পরে কথা হবে এক সময়। আজকে তাহলে আসি। না, আমি এখন এই কথা বললে তো একদমই শুনবো না। হঠাৎ করে এতদিন পরে দেখা হয়েছে, তুমি এখন বাসায় যাবা, রান্না বান্না করবো, খাওয়া দাওয়া করবা, তারপরে যেখানে মন চায় তুমি সেখানে যাও। বুঝতে পারছি, এ হচ্ছে বোনের আদর, কিন্তু বোন, আমি যে দায়িত্বের মধ্যে আছি, আমি ডিউটি করছি, এখন যেতে পারবো না, অন্য এক সময় যাবো। ফোন বাজতেছে। ও শিট, নিশ্চিত আমার স্যার ফোন দিয়েছিল, কিন্তু ফোনটা অফ হয়ে গেছে, চার্জ শেষ হয়ে গেল। আচ্ছা ভাই, আমি বলি কি, ফোনটাও তো অফ হয়ে গেছে, তুমি বাসায় চলো, ফোনটাও কিছুক্ষণ চার্জ দিবে, আর এক কাপ চা খেতে খেতে ভাই বোন একটু গল্প করবো। দেরি হয়ে যাবে না তো? না, ফোনটা তো চার্জ দেওয়াই লাগবে। হ্যাঁ, তা অবশ্য ঠিক। আচ্ছা ঠিক আছে, চল। হ্যাঁ মা, তুই যা, সূর্যকে নিয়ে আমি একটু কাজটা সেরে আসি। হ্যাঁ আচ্ছা বাবা, তুমি তাড়াতাড়ি এসো, আসো আসো। এই যে ফোনটা এখন ধরতেছে না, মানে তার ফোন ধরার মতো সময় নয়। হ্যালো হ্যালো, হ্যালো, কি রং নাম্বারে গেল নাকি? হ্যালো,
হ্যালো, হ্যাঁ, কে বলছেন? এই ফোন যার, আমি তার ওয়াইফ। আপনি কে? আমি বন্যা। কোন বন্যা? আসলে সূর্য ভাইয়া একটু ওয়াশরুমে গেছে তো, ভাইয়া আসলে আমি বলছি আপনাকে ফোন দিতে। বাহ, এখন তার ফোন ধরার লোক হয়েছে। এই জন্যই তো বলি কেন আমাকে এত ইগনোর করে। আমার কথা তার গায়েই সিদ্ধ হয় না। আমি আর এখানে থাকবো না, আমি আমার বাবার বাড়ি চলে যাব। আমি বুঝতে পারছি এই সংসারে আমার আর কোনো জায়গা নাই। যার ফোন ধরে এখন অন্য মেয়ে, সে কিভাবে আমাকে এখন সহ্য করবে? বৌমা, শোনো, রান্না বান্না শেষ। তোমার শ্বশুরে আর আমি মিলা সুন্দর করে রান্না করছি। ঘরে চলো, ভাত খাবা, দেখবা কেমন হয়েছে তরকারি। আমার ক্ষুধা নাই, আমি খাবো না, আপনারা গিয়ে খেয়ে নেন। তেলে তোর কম হয় নাই, ক্ষুধা লাগে না মানে? চলো মা, খেয়ে নে আমরা একসাথে। আমি কতবার বললাম আমি খাবো না, আমার ক্ষুধা নাই, আপনারা গিয়ে খেয়ে নেন। বৌমা, তোমার ভাই বাসাতে পাড়া দেওয়ার সাথে সাথেই দেখলাম তোমার মনটা অনেক খারাপ। এই কারণে তোমার শ্বশুর আর আমি কিছুই জিজ্ঞাসা করি নাই। ভাবলাম যেহেতু মন খারাপ, সেহেতু আমরা নিজেরাই রান্না বান্না করে বৌমারে ডাক দেই, বৌমা অনেক খুশি হইব। কিন্তু দেখতেছি তো এখানে তার পুরাই উল্টাটা। তোমার মন ভালো করণের লেগে আমরা এত কিছু করলাম, উল্টা তুমি আমাগরের সাথে এরকম ব্যবহার করতেছো আর কইতেছো আপনারা যায় খাইয়ে নেন। এমন কেন করতেছো? কি হয়েছে তোমার মনে, আমাকে কোবা। আচ্ছা বৌমা, সূর্যের সাথে কি তোমার কোনো রাগারাগি হয়েছে? আমি তো তোমার বাবার মতো, আমার কাছে বলতে পারো। সূর্যের সাথে আমার কি হইব বাবা বলেন তো? সে কি আমার আছে? সে তো অন্য কারো হয়ে গেছে। সে তো আমার সময় দেয় না, কথা বলে না। ভালো মন্দ স্বামী স্ত্রীর যেই মিল মহব্বত, সেটাই আমার তার সাথে নাই। আর তাছাড়া তাকে এখন ফোন দিলে ফোনটা পর্যন্ত অন্য মেয়ে ধরে। বৌমা, এইটা তুমি কি কইলা? আমার পোলা অন্য মাইয়ার সাথে? না না, এমন পোলা আমাগো না। আমরা আমাগো পোলারে অনেক ভালো শিক্ষা দিয়া বড় করছি। আমার মনে হয় তোমার কোনো জায়গা ভুল হইতেছে বৌমা। আমার কোনো জায়গায় ভুল হইতেছে না, কোনো জায়গায় আমার ভুল হইতেছে না। আমি এই সংসার ছেড়ে চলে যাবো, আমি আমার বাবার বাড়ি চলে যাবো। এটা কেমন কথা কও? স্বামী স্ত্রীর সাথে একটু মন মালানো হইতে পারে, এটা আমার মীমাংসা হয়ে যাবো। এমন কঠিন সিদ্ধান্ত নিও না যে এই বাড়ি ছেড়ে তোমার চলে যেতে হইব। আমি এত কিছু জানি না, আমি এই বাড়িতে থাকবো না, এতটুকুই জানি। বৌমা, বৌমা, সূর্যের মা, আমি তো একটা ব্যাপার বুঝতে পারতেছি না, সূর্যের মোবাইল অন্য মেয়েরা রিসিভ করে কেন? অন্য মেয়েরা কেন রিসিভ করে সেটা আমিও বুঝতে পারতেছি না। তবে বৌমা যে কথা কয়ে গেল, আমার মনে হয় না আমার পোলা এরকম একটা কিছু করতে পারে। সূর্যের বাপ, তুমি তাড়াতাড়ি সূর্যের ফোন দাও। সূর্য তাড়াতাড়ি বাড়িতে আসুক। বৌমার মতে গতি আমার ভাল লাগতেছে না। ও যদি সত্যি সত্যি এই বাড়ি ছেড়ে চলে যায়, তাইলে তাইলে আমার পোলা অনেক বড় কষ্ট পাইব। আসল ঘটনাটা আমাকে জানতে হইব। ফোন দাও, ফোন দাও। কি হইলো? ফোন তো কেটে দিল। ফোন কাটা দিছে, আবার ফোন দাও। রিং হইতেছে, কেটে দিল। আচ্ছা ঠিক আছে, তুমি পোলারে ফোন দেওয়ার চেষ্টা করো, আমি যাই দেখি। বৌমারে তো ঠেকান লাগবো। বৌমা, 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 তুমি ব্যাগ টেক নিয়ে কই যাইতেছো? আপনি জানেন না নাকি আপনারা জানেও না জানার ভান করেন? আমি তো একটু আগে বলে আসলাম যে আমি আমার এই বাড়িতে থাকবো না, বাবার বাড়ি চলে যাব। বৌমা, এমন ভুল তুমি কইরো না। আমার পোলা যদি কোনো অন্যায় অপরাধ কইরা থাকে, সেটা তো কইলাম, আমরা বাপ মা আছি, আমরা সেটা বোঝামু। তুমি এইভাবে রাগ করে যাইও না। ও আচ্ছা, অন্যায় অপরাধ যদি কইরা থাকে তার মানে কি আপনাদের মনে হয় কি আমি মিথ্যা কথা বলতেছি? আপনার ছেলে কোনো কিছু করে নাই, শুধু শুধু ব্লেম দিচ্ছি। আমার ফোনে না অটো কল রেকর্ড চালু করা, আমি এখনই শুনাইতে পারবো যে আপনার ছেলেকে ফোন দেওয়ার পরে অন্য মেয়ে ফোনটা ধরছে। বুঝতে পারছেন? দাঁড়ান। আসলে সূর্য ভাইয়া একটু ওয়াশরুমে গেছে তো, ভাইয়া আসলে আমি বলছি আপনাকে ফোন দিতে। বৌমা, আমি বলছিলাম কি, মনে হয় কোথাও কোনো একটা ভুল হয়েছে এখানে। তোমাকে দুজনের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হইতেছে। শোনেন আব্বা, কোনো ভুল বোঝাবুঝি না, ভুল তো আমি করছি।
আপনার ছেলেরে ভালোবেসে বিয়ে করছি, এর চাইতে বড় ভুল আর আমার লাইফে কোনো কিছুই নাই। এখন সেই ভুলটা আমি শুধরাতে চাচ্ছি। আমি এই বাড়ি থেকে চলে যাব, আপনাদের ছেলের জীবন থেকে একবারের জন্য চলে যাব। মাগো, মাথাটা ঠান্ডা করো। শুনো, আমার ছেলে যদি কোনো ভুল করে থাকে, আমরা তোমারে আটকামো না। তোমার মনে যেইটা চায় তুমি সেইটাই করো, কিন্তু আমার পোলাডারে তো বাড়ি আসার সময় দিবা। ও বাড়িতে আসার পরে ওরে আমরা জিজ্ঞাসা করি যে বৌমা ফোন দিল, তোর ফোন অন্য আরেকটা মাইয়া কেমনে ধরলো, ওই মাইয়াটা কেডা, এইটা অন্তত জিজ্ঞাসা করার সময় দাও আমাগো। আচ্ছা, এমনও তো হইতে পারে ওই মেয়েটা সূর্যের অফিস স্টাফ। ক্ষমা, এটাও তো হইতে পারে। আর তুমি একটা শিক্ষিত মাইয়া, তুমি যদি এইরকম ভুল বুঝা বাড়ির থেকে চলে যাও, পরে পস্তাবা না কও। এই লেগে কইতাছি, আমরা ময় মুরব্বী এখানে আসি, আমরা কইতাছি এই দায়িত্ব আমরা নিলাম। আমার পোলাই যদি অন্যায় করে, পোলারে কেমনে করে শায়েস্তা করতে হয় সেটা আমরা করবো। আমরা কিন্তু তোমার পক্ষ নিয়ে কথা কমো মা। ঠিক আছে, শুধু আপনাদের মুখের দিকে তাকায়া আমি মাইনা নিচ্ছি, কিন্তু এখন আপনার ছেলেরা ফোন দেন, ফোন দিয়ে বলেন বাড়িতে আসতে। সূর্য আসুক, কথা বলি, ও পর্যন্ত একটু সময় দাও, তুমি ঘরে যাও বৌমা। আর তাছাড়া তোমার শ্বশুরের ভিতরে ফোন কয়েকবার দিছে, আমার মনে হয় আমার পোলা খুব জরুরি কাজে আটকে গেছে, না হইলে বাপের ফোন সে ধরবো না। ধরবো, ওর কাজটা শেষ করে বাড়িতে আসুক, এইটুকু সময় তুমি আমাকে দাও। আমি তোমার মা হইয়া তোমার কাছে জোরহাত করতেছি, এইটুকু সময় আমাকে দাও। ঠিক আছে। সূর্যের বাপ, এই সময়টুকু বৌমারে যেমনাই হোক আটকাইলাম। তুমি এক কাজ করো, যত তাড়াতাড়ি পারো সূর্যের সাথে কথা কও, আর ওরে তাড়াতাড়ি বাড়িতে আসতে কও। শুনো, বৌমা শিক্ষিত মানুষ, বৌমা কিন্তু এত সহজে ভুল বোঝার মানুষ না, আবার এত সহজে রাগ করারও মানুষ না। এর ভিতরে নিশ্চয়ই খুব বড় ধরনের কোনো কিছু আছে। আমার পোলার প্রতি আমার এই বিশ্বাস আছে, ওই অন্য কোনো মায়ের চক্করে পড়ে নাই। আমার একটা ভুল যে একটা হয়েছে, এটা কথা সত্য। যাই হোক, তুমি যাও তো, যত তাড়াতাড়ি পারো পোলারে ফোন দেয়া পোলারে বাড়িতে আইতে কও। আমি বৌমার সাথে কথা কয়ে মাথাটা ঠান্ডা করে। আচ্ছা। কি ব্যাপার, কোনো তথ্য পেলে? স্যার না, কোথাও তো পাচ্ছি না স্যার। যাই হোক, ওরা পালিয়ে যাবে কোথায়? যতক্ষণ না ধরতে পারছি আমাদের মিশন থামবে না, আমরা সাকসেসফুল করেই ছাড়বো। স্যার আমার মনে হচ্ছে কি আসামি বহুত চালাক। আমাদের আরো চোখ কান খোলা রাখতে হবে, কোনোভাবেই ওদেরকে প্রশ্রয় দেওয়া যাবে না। আমরা আরো সতর্ক থাকবো, যে করে হোক আসামিকে ধরবোই ধরবো। স্যার আমি বলছিলাম কি, একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাইছিলাম। হ্যাঁ বলেন। স্যার বলছিলাম কি, আমার আসলে বাসায় ফ্যামিলি অসুস্থ, মানে যদি স্যারের কাছে আপনি আমার বিষয়ে সুপারিশ করতেন, কয়েকটা দিন ছুটির খুব প্রয়োজন স্যার। দেখুন মনি সাহেব, আপনার কি কাণ্ডজ্ঞান নেই, কমন সেন্স নেই? হ্যাঁ, আমরা ডিউটিরত অবস্থায় আছি, আর এখন আপনি পারিবারিক সমস্যার কথা বলছেন আমাকে? ঠিক আছে, আপনি যেহেতু বলছেন, বিষয়টা আমি ভেবে দেখব। স্যার ভেবে দেখবেন বলতে বিষয়টা হচ্ছে স্যার, আপনি বুঝতে পারতেছেন আমার ফ্যামিলি অসুস্থ, মানে আমার পরিবার, আমার বউ, ব্যাপারটা একটু বোঝেনি তো স্যার। ঠিক আছে, আপনি এক কাজ করুন, আপনার পরিচিত কাউকে দিয়ে আপনার ওয়াইফকে হসপিটালে পাঠিয়ে দিন। এই মুহূর্তে স্যারের মাথা খুব গরম, স্যারকে কিছু বলা যাবে না। স্যার আপনি ব্যাপারটা বুঝতে পারতেছেন না, আমার পরিবারের মানে বাচ্চা হবে, সেখানে আমি না থাকলে আসলে আমার পরিবারে ওই রকম নেওয়ার মতো, হসপিটাল নেওয়ার মতো কেউ নেই স্যার। বোঝেনি তো আমরা কোয়ার্টারে থাকি স্যার। একটা দেখুন মনি সাহেব, আপনি যে প্রবলেমটা আমাকে শেয়ার করলেন, আমি জানি এটা বিশাল একটা প্রবলেম, কিন্তু আমরা যে দায়িত্বরত অবস্থায় আছি, এই দায়িত্বটা আমাদের কাছে অনেক বড় কিছু। আমরা দায়িত্ব ফেলে কোথাও যেতে পারি না, আমাদের কাছে আমাদের দায়িত্বটাই আগে, পরিবার না। আপনি যে করে হোক কাউকে না কাউকে ব্যবস্থা করে ভাবিকে হসপিটালে পাঠান, আর বাকিটা স্যারকে আমি বলে দেখছি। স্যার আসলেও আমি আসলে কষ্টের কথা এর আগে আপনাদের বলি নাই। অনেক সময় দেখা গেছে বাবা মা ছাড়াও আমি ঈদ করছি, আবার দেখা গেছে অনেক সময় আমার বাবা মা অনেক সময় অসুস্থ হয়ে পড়ছে,
তাদেরকে সময় মতো হসপিটালে নিতে পারিনি। ভাবছি স্যার আমার আসলে পরিবারের অপারেশনের সময় যদি থাকতে পারতাম নিজের কষ্টটা একটু হালকা হইতো স্যার, এই জন্য বলছি, কিছু মনে করেন না আমার কথাতে। আমি কেন কিছু মনে করব? আমি বুঝি এই সময়গুলো তো আমিও পার করছি। রাষ্ট্রের এত বড় দায়ভার আমাদের উপর থাকে, পরিবার কথা ভুলে যেতে হয়। আমি সমবেদনা ছাড়া আর কিছুই জানাতে পারছি না। আচ্ছা এখন চলো কাজ শেষ করি, পরে স্যারের সাথে বেশি কথা বলবো। স্যার ঠিক আছে চলো। স্যার মুভ! ভাই দাঁড়া দাঁড়া, এই দাঁড়া কই দিছি? স্যার 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 এক মিনিট, এটা কোন আইনে আছে রাস্তা পথে ঘাটে মারার আশা? ওই তুই আইন শিখাবি? হ্যাঁ তুই আইন শিখাবি না? হ্যাঁ স্যার স্যার আরো দুইটা বাড়ি বেশি না স্যার, 3 দিন খুঁজতেছি ওরে। দে স্যার যাও, 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 চল, মাই। গো কম তোমারে গো। বৌমা তুমি সত্যি সত্যি লাগিস না বাইরে এলাম। তো আমি কি করব? আমি কি করব? আপনারা কি ভাবছেন আমি এত কিছুর পরও এই বাড়িতে থাকবো? বৌমা আর একটু সময় অপেক্ষা করো, আমার মনে হয় আমার পোলা আইসা পড়বো, সকাল হয়ে গেছে না। সারা রাত বাহিরে কাটিয়ে অন্য নারীর সাথে সকাল হয়েছে, এখন তো বাবুজি ঘরেই আসবে তাই না? দরকার নাই এমন সংসার, দরকার নাই এমন জামাই আমার, যে কিনা সারা রাত অন্য মেয়ের সাথে নষ্টি বৌমা। ফষ্টি করবে তারপর ঘরে আসবে। কি দরকার এরকম সংসার আমার থাকার? আমি বলছিলাম কি, রাত তো একটা পার হয়েছে ঠিকই, কিন্তু তুমি যে অপবাদ দিছো এমনটা তো নাও হতে পারে। আপনারা তো নিজের ছেলের ছাপাই গাবেনি। আজকে যদি আমি আপনার মেয়ে হতাম আর মেয়ের জামাই এরকম করতো তখন কি করতেন? শোনেন, শাক দিয়ে আর মাছ ঢাইকেন না, এটা আমার জীবনের ব্যাপার, সারা জীবনের ব্যাপার। আজকে যদি আমি ভুল সংশোধন না করি, এই ভুল সারা জীবন আমার বহন করতে হবে, মুখ বুঝে সবকিছু সহ্য করতে হবে। আমার কথাটা শুনো, এইখানে তো আমরাও ছিলাম তোমার সাথে, তোমারও মনের ভিতরে ঠিক যেমনটা লাগছে আমাগো মনের ভিতরে ঠিক তেমনটাই লাগছে, কারণ আমাগো তো ছেলে। আসলে কোনো আপদ বিপদ হইল কি না, আমার ছেলে তো কোনোদিনও তোমারে না বইলা রাত্রেবেলা বাড়ির বাইরে থাকবো, আমার পোলার কোনো অসুবিধাও হইতে পারে। তুমি একটু ধৈর্য ধরো, আমার মনে হয় কোনো না কোনো খবর আমরা পাবো। আপনারা চিন্তা করতেছেন কোনো বিপদে পড়ছি কিনা, আর আমার মন বলতেছে সে অন্য নারীর সাথে জড়িত, সে অন্য জায়গায় আছে। আর আমার মন মিথ্যা বলবে না, আমার অনেক স্বপ্ন আছিল, ইচ্ছা ছিল একজন পুলিশ অফিসারের বউ হব। সেই স্বপ্নই আমার জীবন গ্রাস করতেছে, যে কিনা আমার 2 টাকার মূল্য দেয় না। তার সাথে সত্যি আমার আর সংসার করার ইচ্ছা নাই। আমার জীবনটা একদম বৃথা বানায় ফেলতেছে, হাতের খেলনা বানায় ফেলছে। মনে হয় কি জানেন, আমি একটা কাঠের পুতুল, তার হাতে চাবি, যেমন ইচ্ছে তেমন আমার নাচাইতেছে। আমার করণের কিছু নাই, আমার সহ্য করার আর কিছু নাই। সত্যি কথা কি জানেন, স্বামীর দেয় কষ্টটা আমি আর নিতে পারতেছি না। আপনি তো একজন নারী, আপনি বুঝবেন স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত হইলে কতটা কষ্ট লাগে। বৌমা, একটা পুলিশ অফিসারের উপরে এমন ধারণা করা ঠিক না। তারা দেশের সেবক, এই দেশের মানুষকে তারা খেজমত করে সেবা করে, এমন একটা দায়িত্ব হয়তো ওর কাঁধে চলে আসছে, ও ফোনের দিক ওর খেয়াল এনে ওই দায়িত্ব পালন করতেছে। দেশের সেবা করতে যায় নিজের পরিবার হারাইবো না? এইটা কি লেখা আছে কোনো আইনে যে নিজের ঘরের যত্ন নিতে পারবো না, নিজের ঘরের খেয়াল রাখতে পারবো না? পরিস্থিতির শিকারও এমন হতে পারে না? চুপ করো, বৌমার মন মেজাজ এমনিতেই ভালো নাই। মাগো আমি কই কি, চলো আমরা একটু থানায় যাই, খোঁজ নেই, আমার পোলাটার কোনো বিপদ হয়েছে, আমার মন কইতাছে আমরা থানায় যাই। চলো না। বৌমা। আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, আমি আর কারো কোনো কথাই শুনবো না। বৌমা আমার কথা, কোথায় যাচ্ছ? তোমার সংসার থেকে আর তোমার জীবন থেকে চিরতরে বিদায় নিয়ে চলে যাচ্ছে আমার বাপের বাড়ি। আমি কি এমন অপরাধ করেছি যে আমার সংসার থেকে তোমাকে চলে যেতে হচ্ছে? যে পুরুষ কিনা নিজের স্ত্রী ঘরে রেখে অন্য নারীর সাথে বাইরে রাত কাটায়, ফোনটা পর্যন্ত ধরে না, নিজের স্ত্রীর খেয়াল খবর রাখে না, সে আবার উচ্চস্বরে জিজ্ঞাসা করে কি অপরাধ তার? চুপ করো,
তুমি ভুলে গেছো তোমার পাশে আমার মা আর আমার বাবা দাঁড়িয়ে আছে। কোনখানে কোন সময় কি বলতে হয় সেই সামান্য কমন সেন্সটুকু তোমার নাই? না নাই নাই, এখন আমার কোনো কমন সেন্সই আর কাজ করতেছে না। একটা মেয়ে যখন তার হাজবেন্ডকে চোখের সামনে দেখা অন্য কারো হয়ে যেতে, তখন তার মাথায় না জ্ঞান বুদ্ধি আর কাজ করে না। আর আমার কোনো ইচ্ছাই নাই তোমার বাবা আর মাকে অপমান করার। বুঝতে পারছো? তুমি টেনে নিয়ে আসছো এই অপমান। শোনো, অনেক মানুষের না চোখের দেখাও ভুল হয়, আর তুমি তো ধারণা করে নিয়েছো আমি অতটা খারাপ না। আমি ভদ্র বাবা মায়ের ভদ্র সন্তান, আমি এমন কাজ করতে পারি না। তোমার সাথে আমি পরে কথা বলছি। মা, বাবা, তোমরা কেমন আছো? কখন আসছো? ভালো আছি। আইসি তো গতকাল সকালে, আইসে দেখি তুই ডিউটি চলে গেছস। যাই হোক, আমি এক্সট্রিমলি সরি, আমি তোমাদের সময় মতো খোঁজ খবর নিতে পারিনি। খাওয়া দাওয়া করেছো? বাবা, আমাকে কথা বাদ দে তো। তুই সারাটা রাত কই আছিলি? বৌমা তোরে কতবার ফোন দিল, তুই ফোনটা ধরলি না। অন্য একটা মাইয়া মানুষ নাকি ফোন ধরছে। তারপরে তোর বাপে তোরে কতবার ফোন দিল, তাও তুই ফোনটা ধরলি না। তোর কি হয়েছিল তুই আমারে কত বাপ? মা, তুমি তো চিনবে আমাদের আজাদ চাচা, মনে আছে? আমাকে অনেক ভালোবাসতো। ওনার তো ছেলে নেই, আমাকে নিজের ছেলের মতো মনে করতো। আজাদ, যে কিনা ওই তোর জন্মের সময় আমার রক্তের দরকার ছিল, উনি তো ওনার শরীর থেকে আমারে রক্ত দিছিল। কি কও, হ্যাঁ, তাই না গো? হ্যাঁ হ্যাঁ, সে আজাদ চাচার সাথে দেখা হয়েছে। ওনাদের এলাকাতেই আমার ডিউটি ছিল, একটা মিশনে ছিলাম। কিছু মাদক পাচারকারী ওখানে আড্ডা ছিল, ওদেরকে ধরেছি। তাই কাল সারা রাত ব্যস্ত ছিলাম। আর কালকে হঠাৎ করে আমার ফোনে চার্জ শেষ হয়ে গিয়েছিল, চার্জারও নিতে ভুলে গিয়েছি। আজাদ চাচার বাসায় আমি ফোনটা চার্জ দিয়েছি। আর ওই সময় হয়তো তোমার বৌমা ফোন দিয়েছিল, আর আমাদের ছোট বোন বন্যা, ও হয়তো ফোনটা রিসিভ করেছে। ও বন্যা? হ্যাঁ বন্যা তো মনে হয় এখন অনেকটা বড় হয়েছে, অনেকদিন দেখা হয় না ওর সাথে। হ্যাঁ মা, কেমন আছে ওরা? হ্যাঁ ভালো আছে। বন্যা ভার্সিটিতে পড়ে। আজাদ ভাই কেমন আছে রে? আছে, গ্রামের কৃষক মানুষ, এখনো খেটে খাওয়া মানুষের মতো কাজ করে। বৌমা শোনো, ও বন্যার কথা কইলো না, বন্যা ও আমার মেয়ের মতন, অনেক ভালো একটা মাইয়া। তুমি ওরে নিয়ে শুধু শুধু ভুল বুঝছো মা। এবার তোমার ভুলটা আমার পোলাইসা ভাঙ্গা দিছে, এবার বুঝছো তো? শোনো মাহি, আমি তোমাকে তারপর অনেকবার ফোন দিয়েছি, তুমি আমার ফোনটা রিসিভ করো না। শোনো, তুমি আমাকে অবিশ্বাস করো না। যদি বিশ্বাসই না করো তাহলে ভালোবাসা কোত্থেকে আসবে? ভালোবাসার জন্ম হয় বিশ্বাস থেকে। আর যদি বিশ্বাসই না থাকে ভালোবাসা কোত্থেকে আসবে? আর একটা পরিবারে যদি ভালোবাসা না থাকে সেই পরিবারে কখনো সুখ আসে না। তুমি আমাকে অবিশ্বাস করো না, আমি কখনো এমন কাজ করব না তুমি কষ্ট পাও। আর কাল রাতে সত্যি খুব ব্যস্ত ছিলাম, তোমার ফোন রিসিভ করতে পারিনি। আমি এক্সট্রিমলি সরি। বাবা, আমি তোরে কইতে চেয়েছিলাম কি, তুই তোর বড় সাহেব থেকে কয়েকদিনের ছুটি আন, ছুটি না বৌমারে নিয়ে কোথায় ঘুরে আস। হ্যাঁ বাবা, তুমি যেটা বলতে চাচ্ছ সেটা করে আসছি। আমি ছুটি নিয়ে আসছি। আমাদের মিশন শেষ করে আমি স্যারকে বললাম, স্যার আমাকে 4 দিনের ছুটি দিয়েছে। তাই? হ্যাঁ, এবার তোমার বৌমাকে নিয়ে অনেক দূরে ঘুরতে যাব। আর যেহেতু তোমরা চলে আসছো, তোমাদেরকে সাথে নিয়ে যাব। আমরা বুড়া মানুষ, আমরা নাই গেলাম। কি যে বলো, তোমরা গেলে আর বেশি মজা হবে। কি মাহি, তুমি খুশি হওনি? খুশি হয়েছে। খুশি হইব না? আমার বৌমার মতন লক্ষ্মী একটা বৌমা পাবা ভাগ্যের ব্যাপার, বুঝছো? অভিমান করছে তো কি হয়েছে দেখছো, সাথে সাথে অভিমান ভাইগা গেছে, ওলা বাসায় আসার সাথে সাথে। যাই হোক, এই লাকিসটা না, চলো আমরা বৌমা অনেক বুদ্ধিমতী। আসো চলো। কি এখানে দাঁড়িয়ে থাকবে, ভেতরে যাবে না? এখনো রাগ করে আছো? না, অভিমান করে আসছি। ও, পুলিশ বলে বুঝি আমরা রোমান্টিক হতে পারি না? আমরাও ভালো রোমান্টিক হতে পারি। আর অভিমান ভাগানোর জন্য আমরাই পারফেক্ট। তুমি জানো কালকে রাত্রে আমি খাই নাই, এখন অব্দি আমি কোনো কিছু খাই নাই। ঠিক আছে আমার বাবু সোনা, এখন আমি নিজের হাতে মাখিয়ে তোমাকে খাইয়ে দেব। চলো। চলো।